তোমাকে আর কতবার বলবো, কতবার বলবো, কেন আমার পেছনে পেছনে ঘুরছো? আরে কোথায় আমি তোমার পিছন পিছন ঘুরলাম? তাহলে আমার অফিসের নিচে কার জন্য ওয়েট করছিলে? না তুমি বলো, তুমি কার জন্য ওয়েট করছিলে? মিনি আমাকে ফোন করেছিল। ও, আজ তো মিনির আমি... ওর কোনো দোষ নেই। আর তাছাড়া তোমাকে আমার একটা কথা বলার ছিল। আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। আর ইউ ম্যাড? তুমি এখনো সেই কলেজ লাইফে মনে আছো? অ্যাজ এ সিনিয়র আমি তোমাকে কতবার বুঝিয়ে বলেছিলাম যে তুমি যেটা মনে মনে ভাবো সেটা কোনোদিনই সম্ভব নয়। রাইমা, তখন সম্ভব ছিল না, কিন্তু এখন তো সেটা সম্ভব। আর তাছাড়া তোমার জীবনেও কেউ নেই, আর আমিও সিঙ্গেল। সো হোয়াট? তোমার সিঙ্গেল থাকার আমার সিঙ্গেল থাকার মধ্যে যথেষ্ট ফারাক আছে। কোনো ফারাক নেই, একদম ফারাক নেই। সবটাই তোমার মনের ভুল। কিচ্ছু আমার মনের ভুল নয়। তুমি আজকে সব শুনে যাবে। তুমি অযথা আমার পেছনে পেছনে কেন ঘুরঘুর করবে? মিনির টিউশন শেষ হয়ে গেছে, ওকে আনতে যেতে হবে। ও শিট, 7টা বেজে গেছে। আমার একদম খেয়াল নেই। এই জন্যই বলেছিলাম রাইমা, তোমার জীবনে কাউকে দরকার নাই লাগতে পারে, কিন্তু মিনির একজন রেসপন্সিবল বাবা খুবই দরকার। দেখ মা, তুই দুপুরবেলাও সেভাবে খেলি না, রাত্রেও খাচ্ছিস না, একটু তো খেতে হবে বলো। বন্ধু না হলে আমি কিচ্ছু খাবো না। বন্ধু আসবে তবেই আমি খাবো। বন্ধুর তো কিছু কাজও করতে পারে বলো। আরে তো কদিন আগেই এলো, আর তুমি দেখো 2-3 দিন ধরে কত জ্বর হয়েছে, বমি করছো। বলো, তোমাকে একটু না খেলে হবে? বন্ধু না আসলে আমি খাবোই না। বন্ধু কেমন একা একা বাজার করে, একা একা রান্না করে খায়। আমাদের সাথে একসাথে থাকলে... ওটা হয় না মা। কেন হয় না? বন্ধু তো কত ভালো, আমাকে কত ভালোবাসে। আমি বুঝছি তোমার ভালোবাসা। মিনির শরীর খারাপ, তুমি আমাকে জানাওনি? দেখেছো বন্ধু আমাকে কত ভালোবাসে। আর এগুলো কি আমার জন্য? আমি এক্ষুনি খাবো। আরে মিনি, জ্বর গায়ে, শোন আমার কথাটা। মা, তোমাকে কি খবর দিল? এটা মনের সাথে মনের চোখ। প্লিজ স্টপ ইট। কতবার বলেছি এই এক কথাই মন মন আমার কাছে করবে না, আমার ভালো লাগে না। রাইমা, তোমার মতো ডিভোর্সি এখন ঘরে ঘরে, আর কেউ এটাকে ধরে বসে থাকে না। আর এভাবে তো জীবন চলতে পারে না। আমার জীবন আমি কিভাবে চালাবো সেটা আমি যথেষ্ট ভালো বুঝি, কারণ প্রথম থেকেই আমি সেলফ ডিপেন্ডেন্ট। কিন্তু মিনি, ওর ক্রাইসিস গুলো কি তুমি সব একাই? হ্যাঁ, আমি একাই পূরণ করতে পারবো। বন্ধু, আজকে তুমি আমার কাছে থাকবে তো? ইয়ে, খুব মজা হবে। মিনি এখন কেমন আছে? আজকে ভালো আছে, স্কুলে গেছে। যাক, এরকম একটা চনমনে মিষ্টি মেয়ে চুপচাপ হয়ে গেলে কেমন খারাপ লাগে না? সেই বলছি, সেদিনের রাতের জন্য, মানে সেদিনের ব্যবহারের জন্য সরি। আরে আরে সরি বলার কি আছে? তোমার মনে কষ্ট ছিল তাই তুমি সবটা উগরে দিয়েছো। না, সেটা তো হয় না। তা বলে আমার রাগ আমি তোমার উপর ওগরাবো? এটা তোমার অধিকার। আর তাছাড়া এটাকেই বলে সুপ্ত ভালোবাসা। স্টপ ইট প্লিজ সৈকত। এই বারবার এক কথা আমার জাস্ট ভালো লাগে না। আমি তোকে কতবার বলেছি যে আমার বিয়ে হয়ে গেছে, আমার একটাই ভালোবাসা। সেই ভালোবাসার অধিকারটাই যখন হারিয়ে ফেলেছি তখন আর... আমিও কলেজ লাইফ থেকে রাইমা ছাড়া আর কোনো মেয়েকে চিনি না। কিন্তু সেই রাইমা তো আর রাইমা নেই তোমার। এখন সে বিবাহিত, একটা বাচ্চার মা।
আমি এই বিয়ে মানি না। তোমার মানা না মানায় কিছু যায় আসে না সৈকত। যেটা সত্যি সেটা সবসময় মানতে হবে। আমার একটা মেয়ে আছে, আর তাছাড়া তাছাড়া আমি ডিভোর্সি। রাইমা, এরকম ডিভোর্সি এখন ঘরে ঘরে। তাছাড়া তুমি জীবনে একটা ভুল করেছো, এরকম রুদ্ধ মানসিকতা থেকে নিজেকে বের করো, না হলে তুমি আবারও ভুল করবে। অন্তত তোমার মেয়েটার দিকে তাকিয়ে, অন্তত মেয়েটার দিকে তাকিয়ে। মেয়েটা আমার, আমার মেয়ে, আমি বুঝবো। মানছি মিনি তোমাকে খুব ভালোবাসে, বন্ধুর মতো ভালোবাসে, তাহলে ওর বন্ধু হয়ে থাকো না। এর থেকে বেশি নিজেকে কিছু ভাবার চেষ্টা করো না। হ্যাঁ মায়ের যে, হ্যাঁ হ্যাঁ আমি রাইমা বলছিলাম। ওই যে বলেছিলাম না আমার মেয়ের অ্যাডমিশনের ব্যাপারে, ওই টাকাটা। না না, আমি যা ইন্টারেস্ট লাগবে আমি দেবো। ও হবে না? এই বান্টি, আমি রাইমাদি বলছি রে। হ্যাঁ ওই যে কথা হয়েছিল না তোকে, ওই আমার মেয়ের অ্যাডমিশনের 1 লাখ টাকাটা, হ্যাঁ আজকেই লাগবে। না না মানে, ও তোর মায়ের অপারেশন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টেক কেয়ার। ওকে। মিনির অ্যাডমিশনের জন্য টাকা লাগবে? তুমি তো আমাকে আগে বলোনি। প্রয়োজন বোধ হয়নি তাই। বাহ, দারুণ। স্কুলে নিয়ে যাবা, টিউশনে দিয়ে আসা, ডাক্তার দেখানো, হ্যাঁ আমি সব সব জানি, কিন্তু আমি আর ঋণ বাড়াতে চাই না তোমার কাছে। বাহ, আমার মেয়ের জন্য টাকা লাগবে তো দরকার হলে আমার গয়না বিক্রি করে দেবো। খুব ভালো। তুমি গয়না বিক্রি করে দেবে, তবুও তুমি আমাকে বলবে না। বেশ, কাল থেকে আমিও তাহলে আর এই বাড়িতে আসবো না। হ্যালো বন্ধু। হ্যাঁ মিনি বলো। তুমি তাড়াতাড়ি এসো, মাম্মামের সকাল থেকে খুব জ্বর আর বমি হচ্ছে। হ্যাঁ মিনি মিনি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি বাবা। মিনি কার সাথে ফোনে কথা বলছি টিমা? আমি ঠিক লোকের সাথেই কথা বলছিলাম। তুমি এখানে চুপ করে বসে থাকবে, এক পাও উঠবে না। সৈকতকে ফোন করছিলি না মা? হ্যাঁ, তোমার জন্য ওষুধ আনা, খাবার আনা, তারপর ডাক্তার দেখানো, এসব কে করবে বলো? আমি তো ছোট, আমি এসব করতে পারি? আমি তো ওষুধ খেয়েছি মা, একটু পরে আমি ঠিক হয়ে যাব। তুই তো সকাল থেকে কিচ্ছু খাসনি, তুই কিছু খেয়ে নে। না, আমি ঠিক সময় খেয়ে নেব। বন্ধুকে তো আগে আসতে দাও, তারপর আমি না হয় ঠিক সময় খেয়ে নেব। তুই ঘরের আলোটা কেন নিভিয়ে দিয়েছিস? আমার অন্ধকারে। কই মাম্মা, লাইট তো জ্বলছে। মাম্মা, মাম্মা, কি মিনি, কি হয়েছে? দেখো না মাম্মাম কিরকম করছে, আর কথা বলছে না। রাইমা, রাইমা, হ্যালো। হ্যাঁ ডক্টর স্নেহাশিস চক্রবর্তী, আমি সৈকত মুখার্জি বলছিলাম। হ্যাঁ রাইমা না একদম অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি আসুন।